দেখো সেক স্কয়ার আমরা এটা এইভাবে লিখব, পাই মাইনাস 3π/17। 17π থেকে 3π বাদ দিলে 17π থেকে 3π বাদ দিলে 14π/17। আমরা শুরুতে সেক স্কয়ার 14π/17 কে ভাঙাচ্ছি, দেন হচ্ছে সেক স্কয়ার 39π কে ভাঙাবো। 39π কে এইভাবে ভাঙাইতে পারি, পাই আমরা যদি এইভাবে ভাঙাই 2π মাইনাস 17 দুগুণা 34, 34-এর সাথে 5 যোগ করা লাগে তাই না, যোগ 2π প্লাস পাই বাক্স 5π/17। তাহলে সেক্ষেত্রে 17 দুগুণা 34π আর তার সাথে 5π যোগ করলে 39/17 মানটা ঠিক আছে। এরপরে কট স্কয়ার 41π প্লাস কট স্কয়ার আমরা যদি এখানে 3π/2 লিখি মাইনাস এখানে 17 লিখি, এই 17 আর 2 এর লসাগু করলে কত 17, 3π/2 বিয়োগ 5π/17 লিখি, মিলে যায়। দেখো কিভাবে, 17 আর 2 এর লসাগু করলে 17, 34, 34 2 দ্বারা ভাগ করলে 17, 17 3 দ্বারা গুণ করলে 3 17 51π, 51π। দেখো আবার 34 দ্বারা ভাগ করলে কত 2, 2 রে 5 দ্বারা গুণ করলে কত 10, তাহলে 10π বাদ যায়। আচ্ছা এরপরে এটা কট স্কয়ার π/2 মাইনাস π/17 আমি একা দিলাম একটা, তারপর একটু হিসাব নিকাশ করি। যেহেতু বেশি মান 17 আর 2 এর লসাগু 17, 17 রে যদি 2 দ্বারা ভাগ করো 34, 17 আর 2 এর লসাগু 34, 34 এর 2 দ্বারা ভাগ করলে 17π, 17π এর সাথে কত পাই যোগ করলে 23π মিলে 5π না 6π। আবার এইখানেও তো একটা পাই আছে 17, এবার 34 যদি 2 দ্বারা গুণ করো, 34 যদি 17 দ্বারা ভাগ করো, 34 যদি 17 দ্বারা ভাগ করো তাহলে 2π হয়। তাহলে এখানে 2π আছে আর এখানে আছে কত পাই 17π, তাহলে এখানে 3π দিলে মিলা যায় না, 3π দিলে 3 দুগুণা 6π হয়। এই যে এই হিসাবটাতেই আমরা ভুল করতেছিলাম, এই সব ভুল করলে মিলবে না তো। হ্যাঁ পরের টারে ভাগ দেই নাই, 17 রে আমরা 34 17 দ্বারা ভাগ করলে 2 হয়, এখন সেই 2 এর সাথে 3 গুণ করলে 6 হয়, তাহলে 6 আর 17 মিলে যায় 34। ক্লিয়ার ব্যাপারটা আমাদের ফাইন। এরপর দেখো সেক 180 ডিগ্রি মাইনাস প্রথম দ্বিতীয় চতুর্ভাগে সেক নাই ঠিক আছে, কিন্তু স্কয়ার আছে তো মাইনাসে আসবে না, মাইনাস আসলেও পজিটিভ হয়ে যাবে, কিন্তু 180 থাকার কারণে তো ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয় না, এজন্য যা আছে তাই। সেক স্কয়ার 3π/17 মাইনাস সেক স্কয়ার 5π/17 প্লাস কট স্কয়ার। এই যে এখানে একটু ঝামেলা আছে, খেয়াল করো কট 3π/2 মানে কত জানো 270 ডিগ্রি, 3 পায়ের মানে 180 বসাও 270 আসবে। 270 ডিগ্রি থাকলে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয় না, 90 270 আর 90 এর বীজগণিত অতএব 270 আছে চেঞ্জ হয়ে যাবে, কট আছে tan হবে। কোন ঘরে আছে এটা দেখার দরকার নাই, কেন কারণ স্কয়ার আছে মাইনাস আইলেও প্লাস হয়ে যাবে। এরপর একটা মাইনাস tan স্কয়ার 3π/17, কথা বুঝতে পারছো? এবার দেখো এই প্রথমটা আর শেষটা সেক স্কয়ার 3π/17 বিয়োগ tan স্কয়ার 3π/17, আবার দ্বিতীয়টার তৃতীয়টার মধ্যে মাইনাস কমন নাও, সেক স্কয়ার 5π/17 মাইনাস tan স্কয়ার 5π/17। তাহলে এই যে সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মানে 1 না, বিয়োগ 1 = 0। বুঝতে পারছো সবাই?